তো দেখুন বন্ধুরা, আজ বানাবো এঁচোড়ের রেসিপি। আজকে কিন্তু এঁচোড়ের কোনো দম বা তরকারি হবে না, আজ হবে এঁচোড়ের কোপ্তা। তো লবণ, হলুদ আর আটা দিয়ে এঁচোড়টাকে কেটে নিলাম, সুন্দর করে জলে ভিজিয়ে দিলাম, কোনো দাগ হবে না এতে। এবার দেখুন আলু, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আলু একটু বড় বড় কেটে নিলাম। এবার টমেটোটা গ্রেটারে পিউরি করব বলে এইভাবে কেটে নিয়েছি। দেখুন এবার আলু আর এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দিলাম। এঁচোড় আলু সেদ্ধ হতে হতে আমি এদিকে মশলাগুলো বানিয়ে নেব। দেখুন নিরামিষ রান্না হবে, কারণ বৃহস্পতিবার মানে আমি নিরামিষ হয় আমাদের, সেই জন্য আমি নিরামিষই করছি এটা। দেখুন কাজু বাদাম পেস্ট করে নেব, আদা বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সঙ্গে গোটা গরম মশলা, তেজপাতা। দেখুন সব কিছুই আমার বাটা হয়ে গেছে। এবার দেখুন আমার এদিকে এঁচোড়টা সেদ্ধ বসিয়েছিলাম, এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা আগে সেদ্ধ হয়ে গিয়েছিলো বলে আলুটা আগে লাবিয়ে নিয়েছিলাম, বেছে বেছে তুলে নিয়েছিলাম, তারপরে এঁচোড়টা লাবালাম। তো দেখুন, তো আলু আর এঁচোড় সুন্দর করে মাখাতে হবে। দেখুন সুন্দর লেগেছে এঁচোড়টা, সাদা তরতরে একবারে, খুব সুন্দর এঁচোড়টা ছিল। দেখুন এঁচোড়টা আগে কিছুটা মাখিয়ে নিয়েছি, তারপরে আমি আলুগুলো দিচ্ছি। আলু এর সঙ্গে কিছু গুঁড়ো মশলা যাবে, 4 চামচের মতো বেসন দিয়েছি, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা সামান্য, কাঁচা লঙ্কা বাটা সামান্য, জিরে বাটা সামান্য, আর আলুর 2 টুকরো রেখে দিয়েছিলাম, বাকিটা পুরোটা মেখে দিয়েছিলাম। দেখুন সুন্দর করে মন্ড করে এইভাবে রুটির যেমন গোল করা হয় সেরকম করে রুটির বেলানোর মতো ওইভাবে করছি, লাড্ডুর মতো করিনি, চ্যাপটা চ্যাপটা করে করেছি, এতে ভাজতে সুবিধা হয়। গোল গোল হলে সব দিকটা ঠিক লাল হয় না, এইভাবে করলে দুদিকটাই লাল হয়, দেখতে ভালো লাগে। আমি তো 2বার বানালাম, এইভাবেই বানিয়েছি। তো দেখুন এইভাবেই বানাচ্ছি। দেখুন সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম, অলরেডি ভাজা হয়ে গেছে। এবার দেখুন যে তেল দিয়েছিলাম ওই তেলেই কিন্তু সবগুলো আমার কোপ্তা ভাজা হয়েছে, এবং সেই তেলেতেই রান্নাটা হচ্ছে, আর কিন্তু ডবল করে আমি তেল দিইনি। দেখুন গোটা মশলাগুলো দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নের সুন্দর মিষ্টি গন্ধ উঠে গেলে এবার জিরেটা প্রথম দেবো। জিরেটা সামান্য ভাজা হলে এবার আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো এইগুলো দেবো। সামান্য হলুদ, লবণ দিয়ে দিলাম, নাহলে আদাটা দেওয়ার পর কিছুটা ছিটাই, সেই জন্য তেল ছিটানোর জন্য লবণ হলুদ একটু দিয়ে দিলাম সামান্য। দেখুন নেড়ে নিচ্ছি। ওটা নাড়া হয়ে গেলে এবার টমেটোটা দিয়ে দেবো। দেখুন টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর ভালো করে কষে নেবো। কষা হয়ে গেলে তেল ছেড়ে দিলে তবেই কিন্তু কাজুর পেস্টটা দেবো। এবার যে গুঁড়ো মশলাগুলো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো সামান্য সামান্য দিলাম, কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বলে গুঁড়ো লঙ্কাটা অল্প দিলাম। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এবার আমি কাজু পেস্টটা দিয়ে দেবো। কাজু পেস্টটা দিয়ে দিলাম। কাজু পেস্টটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেখুন কষা হয়ে গেলে জল দিয়ে দিলাম সামান্য। এবার সুন্দরভাবে ফুটে উঠলে এবার কোপ্তাগুলো ছেড়ে দেবো। কোপ্তাগুলো ছেড়ে দেওয়ার কিছু লাবানোর আগে আমি আলুগুলো ম্যাশ করে নিয়ে, যে 2টো আলু রেখেছিলাম যাতে গ্রেভিটা গাঢ় বেশি ভালো লাগে, সেই জন্যে আলু 2টো ম্যাশ করে দিয়ে দিলাম। আর নুন হলুদ তো দেখলেন আমি 2বার দিয়েছি, আর দিতে আমার লাগলো না। শেষে লাবানোর আগে 1 চামচ ঘি দিয়ে, নিরামিষ রান্না তাই ঘি দিয়ে নামিয়ে নিলাম। দেখুন আপনারাও ওইভাবে করে খেয়ে দেখুন কার কেমন লাগে। আমাদের তো ভালোই লাগে, আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন।